আজকে ৭.৫ বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারিনি। আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে। ওনার আন্তরিকতার কোনো কমতি নেই। আপনারা দেখবেন একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকেই। আশা করি ইনশাআল্লাহ তারা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছে সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব। ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল। ওদের ভূমিকার জন্য পুরো জনগণ নেমে এসেছে, বাংলাদেশের সকলেই এসে গেছে এবং সেটাকে কাউকে খাটো করা কারো উচিত। এখানে কৃতিত্ব একক কারো না, সকলের। এই তাগিদটা আপনাকে বোঝানো যাবে না। আমার জন্য অনেক বড় তাগিদ, আমার দলের জন্য, আমার সকলের জন্য। আমরা এটা অ্যাকনলেজ করি। এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছে, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকার কাজ করছেন, আমি জানি না ওরা কতদূর কি করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। আজকে ৭.৫ বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারিনি। আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন। সেটা আল্লাহ মালিক, আল্লাহ ভালো জানে, কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে। ওনার আন্তরিকতার কোনো কমতি নেই। আপনারা দেখবেন একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকেই। আশা করি ইনশাআল্লাহ তারা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছে সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব। কিছুটা আক্ষেপ জানাইছি, আপনি নিশ্চয়ই শুনছেন, ওরা তো বলেছে আপনাকে আক্ষেপ কেউ তাই আপনি শুনেছেন, আমি বলতে চাচ্ছি না, রিপিট করা উচিত না আমার।